আমি যেখানে আছি সেখানে এরকম আওয়াজ শুনতে পাওয়া যায়। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে এবারের গন্তব্য দার্জিলিং। আমরা স্টে করেছিলাম দার্জিলিং এসে দালিফটকের এই স্বর্ণকমল নামক হোমস্টেতে, যেখান থেকে ভিউটা ঠিক এরকম দেখতে লাগছিল। চারিপাশের এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে যেন আমরা আকাশে অবতরণ করেছি, কারণ আমরা উপরে বাট পাশেই দেখতে পাচ্ছি কুয়াশাতে আচ্ছন্ন পরিবেশ, যার মধ্যে লক্ষ্য করলাম মানুষের দৈনন্দিন জীবনযাপন। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্লেসগুলিতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা হায়ার করে নিয়েছিলাম একটি 4 হুইলার, এবং উইন্ডো সাইড থেকে এই দৃশ্যগুলি ছিল সত্যি মনে রাখবার মতো। আমরা এখন রওনা দিয়েছি ব্লুমফিল্ড টি গার্ডেনের উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের হোমস্টে থেকে টাইম লেগেছে প্রায় 15 মিনিট মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট গন্তব্যস্থলে। আর এখানে নেমে আমরা যে সিনারি এক্সপিরিয়েন্স করলাম তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তাতে কিছুক্ষণ চলবার পর আমরা একটু ঘিঞ্জি এলাকাতে প্রবেশ করলাম, যেখানে দেখতে পেলাম এই টয় ট্রেনের ইঞ্জিনগুলি, যার মেইনটেনেন্স করা হচ্ছিল। এক একটি ট্রেন ইঞ্জিন ছিল বহু বছরের পুরনো, এবং এটি হচ্ছে দার্জিলিং এর মেন অ্যাট্রাকশন। ট্রেন এবং স্টেশন কত বছরের পুরনো এবং স্টেশনটি কতটা উচ্চতায় রয়েছে তার সমস্ত বিবরণ কিন্তু এই স্টেশনেই দেওয়া রয়েছে। বাট এই স্টেশনের নাম হচ্ছে দার্জিলিং। এটি কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন নয়। হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের দিকেও আমরা যাব, বাট তার আগে যেটা দেখার উদ্দেশ্য ছিল সেখানে গেলাম, যার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। প্রতিটি অ্যাট্রাকশনে যাবার আগের এই মুহূর্তগুলো কিন্তু খুবই সুন্দর। আশপাশের দৃশ্য থেকে মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে, এবং এখান থেকে যা দৃশ্য সেটাও কিন্তু কোনো রকম ভাষা রাখে না প্রকাশ করবার। দূর থেকে দেখে এই বাড়িগুলোকে মনে হচ্ছে যেন ছোট ছোট কোনো অবজেক্ট। মানে পাহাড়ে মানুষ কেন এত বেশি পছন্দ করে আসতে এবার আমি বুঝতে পারছি, কারণ পাহাড় এই প্রথমেই আমি আসছি, তো ভিউ দেখলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ভিউ। এরপর আমরা একটু নিচের দিকে নামতে থাকলাম, হয়তো আরো ভালো কিছু দেখতে পাবো, কিন্তু নামাটা যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু নয়। পিছলে গেলে মাথা ফেটে যাওয়ার ভয় রয়েছে। যেটা ভেবেছিলাম সেটাই, এখান থেকে দৃশ্যটি আরো সুন্দর লাগছিল। মনে হচ্ছে একটা অপূর্ব কল্পনার জগতে এসেছি। আবার কুয়াশা হয়ে গেছে, তাই সেরকম কিছু আর দেখা যাচ্ছে না। একটু আগে দেখা যাচ্ছিল সবই। এখানকার ওয়েদারের এরকমই নিয়ম, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখনও আমাকে অনেক দূর যেতে হবে, অনেকটা উপরে উঠতে হবে। অনেকটা নিচে নেমে গেছি, বুঝতে পারছিলাম না যে উঠতে কষ্ট হবে কিনা। ভাবছিলাম যে কষ্ট হবে না। নামাটা যতটা সহজ মনে হচ্ছিল, উঠতে কিন্তু ঠিক ততটাই কষ্ট। তারই মাঝে দেখা হয়ে গেল এই সুন্দর পাপ্পিটির সাথে। নেক্সট আমরা চলে আসলাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। টিকিট প্রাইস ছিল 110 টাকা। ভেতরে ঢুকেই দেখা মিলল ভাল্লুকের, বাট ভাল্লুক তো অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের দিকে মুখ ঘোরাতে তো নারাজ। তাই পিছন থেকে যতটা আজকে ক্যাপচার করা গেল করলাম। বাট কিছুক্ষণ পর দেখলাম ভাল্লুক নিজে থেকেই এদিকে মুখ ঘুরিয়ে এগিয়ে আসছে। তাহলে কি ভাল্লুক আমার কথা শুনতে পেয়ে গেছিল নাকি? তাহলে তো বলা বাহুল্য যে এটি ওয়েল বিহেভড ভাল্লুক। এছাড়াও দেখা মিলল বাঘেদের, যারা শান্তিতে বিশ্রাম নিচ্ছে। তাই চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ কিছুটা ক্লিপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। জুয়ে কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে আসলাম মার্কেটে, যেখানে দেখতে পেলাম এই ফিশ মার্কেটটি। তারই মাঝে লক্ষ্য করলাম মানুষের ব্যস্ততা। এটাই হয়তো এখানকার দৈনন্দিন জীবন।
নেক্সট আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল লেপচা জগৎ। এই প্লেসটির নাম হয়তো অনেকেই শুনে থাকবে, কারণ এই প্লেসটি যথেষ্ট ভাইরাল এবং ইনস্টাগ্রামে তো ব্যাপক ভাইরাল। পাহাড়ে ঘুরতে এসে পাহাড়ি মোমো না খেলে সেটা একেবারেই ইল্লিগাল। তো আমরা পাহাড়ি মোমো খেয়ে সেটা স্বাদটা মেটালাম। সাথে নিয়েছিলাম নুডলস টাইপ একটি ডিশ, বাট ডিশটির নাম আলাদা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। ফাইনালি অ্যারাইভড অ্যাট দ্য ড্রিমি প্লেস নেমড লেপচা জগৎ পাইন ফরেস্ট। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ তোমার স্ট্রেস এক নিমেষে শেষ করে দেবে। সত্যি কতই না অসাধারণ জায়গা রয়েছে এখানে। বেশি কিছু আর বলবো না, জাস্ট ফিল করো। বাট ওই যে একটাই সমস্যা, এখানকার ওয়েদার যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে, তার জন্য ছাতা বা রেনকোট রাখা কিন্তু মাস্ট। তো চলো এবার যাই আমাদের নেক্সট গন্তব্যে। নেক্সট আমরা এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কে। এই জায়গাটি লেপচা জগতের মতো মনে হলেও জায়গাটি ছিল বেশ পরিষ্কার লেপচা জগতের থেকে, অর্থাৎ ওয়েল মেনটেন্ড। তার জন্য এখানে টিকিটও লাগে, বাট আমরা ভিতরে ঢুকতে পারিনি, কারণ অলরেডি ইকো পার্কটি বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল 5টার দিকে বন্ধ হয়ে যায় এই ওয়েল মেনটেন্ড সুন্দর পার্কটি। সেই জন্য আমাদের বাইরে থেকেই এখানকার ভিতরে ঢুকবার স্বাদ মেটাতে হলো। কিছু ছবি ক্যাপচার করে এবং আশপাশটা হেঁটে দেখেই কাটিয়ে দিলাম সময়টি। চারিপাশের এই অপূর্ব স্নিগ্ধতা ভেতরের প্রাণকে তরতাজা করে দিল। নেক্সট আমরা যেতে চলেছি আরেকটি প্লেসে, যে জায়গাটির নাম হচ্ছে তিনচুলে, এবং এখান থেকে পাহাড়ের যা দৃশ্য দেখা যাবে সেটা হতে চলেছে ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড লাভলিয়েস্ট থিং ইউ হ্যাভ এভার সিন। এবং যেতে যেতেই চোখে পড়ল সেই স্টার্টিং পয়েন্টটি, অ্যান্ড ইউ ক্যান সি ফ্রম হিয়ার। পাহাড়ে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে পাহাড় এত সুন্দর হয়। মনে হচ্ছে পাহাড়ের কোথাও যেন একটা আমি হারিয়ে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে কালিম্পং এবং সিকিম। 50 টাকা দিয়ে সামনে থাকা দূরবীনের মাধ্যমে সেগুলো চাইলে ভালোভাবে অবজার্ভ করতে পারবে। রাত্রি হয়ে গেল, তাও এখান থেকে যেতে মন যেন চাইছে না, কিন্তু দৈনন্দিন জীবনে তো ফিরতে হবেই। তাই এখানেই আজকে ঘোরার ইতি টানলাম। হোমস্টের ব্যালকনি থেকে সকালে ঘুম থেকে উঠে এক হাতে চায়ে চুমুক দিতে দিতে এই দৃশ্যটিকে এনজয় করতে লাগলাম। কুয়াশায় আচ্ছন্ন এই পাহাড়টিকে দেখতে খুব সুন্দর লাগছিল, বাট কুয়াশা ছাড়াও দেখতে গেলে সিজনে আসতে হয়। এবং লাস্ট একটা জিনিস বাকি ছিল, ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। এখানে এসে আমরা কিছু ফটো ক্লিক করলাম, যেগুলো ছিল কিছুটা এরকম। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। এই যাত্রা আজ এখানেই শেষ, কিন্তু গল্পটা হয়তো এখানেই শেষ নয়। আবার কোনো একদিন কোনো এক পাহাড়ের পথে দেখা হবে। অতএব ভালো থেকো, ঘুরতে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।